হয় কয়বার? গুনাহ ছিল না একটা, রব্বিক ফিরলি 1000 বার। আমাদের গুনাহ লক্ষবার, রব্বিক ফিরলি আসে না একবার। বলেন না বাস্তব না বাস্তব? যখন বলে থাকি রব্বিক ফিরলি, এটাও বুঝে সুঝে বলি না, এটাও ময়নার্থতার মতো বলি। যেমন একটু আগে সুন্নতে বলছি, ভিতরে বলছি, নামাজে বলছি ওয়াগফিরলি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, বলছি না? লেকিন বুঝা কইছেন না এমনি কইছেন, আন্দাজে মারছেন আন্দাজে। আমাদের বলাটা হইল ময়নার্থতার মতো। আচ্ছা, ময়নাকে যদি শিখায় দেন রব্বিক ফিরলি, তো ময়না কি কইব? মেহমান দেখলে ময়না কইব রব্বিক ফিরলি, খানা দেখলে ময়না বলবে রব্বিক ফিরলি। ময়না কি বুঝছে রব্বিক ফিরলি? হ্যাঁ, আমরা কি বুঝছি রব্বিক ফিরলি? হ্যাঁ, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, হযরত হাসান বসরিকে বলেন হযরত সুবহানাল্লাহ এই শব্দ বেশি দামি না আস্তাগফিরুল্লাহ এই শব্দ বেশি দামি? তিনি জবাবে বললেন, বলো তো দেখি, জামাতে যদি ময়লা হয় সাবানের বেশি প্রয়োজন না আতরের বেশি প্রয়োজন? এবার তিনি বলেন সুবহানাল্লাহ এটা হলো আতরের মতো, আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবানের মতো। কি হয়? আস্তাগফিরুল্লাহ কিসের মতো আর সুবহানাল্লাহ কিসের মতো? আমরা কোনটা ইউজ বেশি করি? আতর বেশি ইউজ করেন না সাবান বেশি ইউজ করেন? আর ঘরে আতর সাবান বেশি না আতর বেশি? কাপড়ে সাবান বেশি না আতর বেশি? সাবান। আমরা কাপড় ইউজ করি সাবান বেশি, লেকিন রুহের বেলা সাবানও ইউজ করি না আতরও ইউজ করি না। কি সাবান দিয়ে কি হয়? পরিষ্কার হয়। এবার আস্তাগফিরুল্লাহ দিয়ে কি হয়? পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। উফ, واستغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى। তুমি যদি ইস্তেগফার বাড়াও, তুমি যদি তওবা বাড়াও, কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ, আজীব। ইউমাত্তিকুম মাতান হাসানা। আপনি বলবেন এটা মাতান হাসানা, জীবন কেন বললেন? এটা জান্নাতে না দিয়া দুনিয়া কেন বললেন? উত্তর হলো ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়ে দিব। তাইলে বোঝা গেছে দুনিয়া দিবে নির্দিষ্ট সময় আর আখিরাত হলো অনির্দিষ্ট সময়। তাইলে বোঝা গেছে ইস্তেগফারের পুরস্কার দুনিয়াতে দিবেন আখিরাতেও দিবেন। দুনিয়াতে কি কি দিবেন? ইউমাত্তিকুম মাতান হাসানা, তোমাকে আমি তোমার জীবনে যা যা লাগে সব দিয়ে দিব। এজন্য ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে একটা ওয়াজ করেছিলেন, রব্বে কারীমের কাছে ওই ওয়াজটা তো পছন্দ হয়েছে, এটা কোরআনে কারীমের আয়াত বানিয়ে পাঠিয়ে দিলেন। আবার নূহের রেফারেন্সে সুবহানাল্লাহ বলেন। আমি একটু আগে না আমার নানুপুরি হুজুরের রেফারেন্স দিছি, আল্লাহ হযরত নূহের রেফারেন্স দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক আছে না? সূরাতুন নূহের মধ্যে আল্লাহ তাআলা হযরত নূহের রেফারেন্স দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে কি বলেছিল? সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালাম তার কওমকে এই কথাটা বলেছিল। আমি তোমাদেরকে নূহের রেফারেন্সে শোনাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তোমরা ইস্তেগফার করো, কথা দিলাম বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিয়ে দিব। ইস্তেগফার বাড়াও, কথা দিলাম জমিন থেকে ফসল উঠায় দিব। ইস্তেগফার করো, কথা দিলাম জমিনকে পানিতে পানিতে ভরে দিব। ইস্তেগফার করো, কথা দিলাম সন্তানে তোমাকে ভরে দিব। ইস্তেগফার বলো, কথা দিলাম দারিদ্রতা বিমোচন করে দিব। কি ভাই, কি শুনলেন? ইস্তেগফার আর তওবার পুরস্কার শুনতেছেন না? হ্যাঁ, এদিকে আমি পড়ি আস্তাগফিরুল্লাহ
ওদেরকে রব কি বলে জানেন? যাও মাফ, আরে যাও মাফ। আমি বলি ইয়া রাসূলুল্লাহ যদি আবার গুনাহ হয়? আবার বলবে মাফ, রব বলবে মাফ। ইয়া রাসূলুল্লাহ কয়বার চলবে? যাও ওয়ালাউ কানা ৭০ মাররা ফি ইয়াউমিন, একদিনে যদি ৭০ বার গুনাহ করে ৭০ বার বলে মাফ, রব বলবেন মাফ। কিন্তু শয়তান আমাদেরকে মাফ বলতে দেয় না, শয়তান আমাদেরকে কি করতে দেয় না বলেন? এই শব্দ মাফ চাইতেই দেয় না। এজন্য শয়তান কি বলে? আল্লাহ রাসূল বলেন বান্দা যখনই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান বলে উফ উফ, আমি তাকে হালাক করছিলাম গুনাহ দিয়া, সে আমারে হালাক করে দিয়েছে কালেমা দিয়া। কি কয় কোন? আমি তারে বরবাদ করছিলাম গুনাহ দিয়া, সে আমারে বরবাদ করে দিয়েছে কালেমা দিয়া। একবারের সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ। বলে এটা বুঝি কথা? কালেমা দিয়ে বুঝি সব গুনাহ মাফ? তো ইহুদি পড়লে যদি মাফ হয়, নাসারা পড়লে যদি মাফ হয়, হিন্দু পড়লে যদি মাফ হয়, তা আমি কি আরো জঘন্য নাকি? আমারটা তো আরো আগে মাফ। সুবহানাল্লাহ। এজন্য মাফির সবচেয়ে বড় কালিমা কালিমায়ে তাইয়্যিবা। ইস্তিগফারের সবচেয়ে বড় কালিমা কালিমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। বলেন ইস্তিগফারের সবচেয়ে বড় কালিমা কি? কালিমায়ে। আজকে সকালে একটা ঘটনা ঘটছে। আমি যখন চোখ খুলছি ঘুম থেকে উঠা দেখি যে আমাদের হযরত ওয়ালার খানকা ডিজিটাল ঘড়ি আছে, ডিজিটাল, যেখানে মিনিট সেকেন্ড ঘন্টা সব আছে। আমি এবারে তাকাইলাম, দেখি যে সেকেন্ড উইটা মিনিটে যায়, মিনিট উইটা ঘড়ি যায়। আমি দেখলাম যে দেখি কয় সেকেন্ডে কালেমা হয়। আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে 3 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে 3 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে 3 সেকেন্ড। আমার মনে আজকেই প্রথম আমার অভিজ্ঞতা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি কি আল্লাহ তুমি এত বড়, আমার 3 সেকেন্ড দিয়ে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবা? কিটারে তিনি আমাকে দিতে চান কি? লেকিন আমি যে নিলাম না। মানে আমি যতক্ষণ জাগা ছিলাম তখনও আমার সাথীরা উঠে নেই, আমি উঠতে পারছি না, ওরা জেগে যাবে। আমি ওইদিকে তাকিয়ে খালি নাড়তেছিলাম, দেখি কি হয়, ঘটনাটা কি। দেখি সেকেন্ড আগে চলে না, আমার জিহ্বা আগে চলে। সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফারের সবচেয়ে বড় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চেয়ে দামি কালেমা এটা কেমন কালিমা? ওয়াবিহাই কালেমার বরকতে, ওয়াবিহাই কালেমা দিয়েই ইফতারাকাতিল উম্মাহ, মানুষ দুভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ জান্নাতি হয়ে গেল, আরেক ভাগ জাহান্নামী হয়ে গেল। শুধু এই কালেমাটার বুনিয়াদে একজন জান্নাতি আর একজন জাহান্নামী। বাস্তব না বাস্তব? শুধু এই কালেমার বুনিয়াদে একজন সাঈদ আর একজন শাকী। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত তিনি লিখছেন এই কালেমা কেমন জানো? ওয়ালি আজলি হাদিল কালিমা, এটার জন্যই খুলিকাতিল খালায়েক। রবকে জিজ্ঞেস করো সারা পৃথিবী আপনি কেন বানালেন? রব বললেন কালেমার জন্যই বানিয়েছি। ওয়ালি আজলি হাদিল কালিমা, এই কালিমার জন্যই উনজিলাতিল কুতুব, 104খানা কিতাব রব পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। এই কালেমার জন্যই আল্লাহ তাআলা 1,00,000 আম্বিয়া পাঠালেন। তাহলে কালেমাটা কেমন? যেটা বহন করার জন্য রব্বে কারীম ওই মানুষগুলোকে নির্বাচন করলেন যারা জীবনে কখনো কোনোদিন গুনাহ করে নাই। এটা কেমন? এটা কেমন? এটা যদি এখানে নড়ে, কালেমা দিয়ে যদি জিহ্বাটা নড়ে, এদিকে আমার জিহ্বা নড়ে, ওইদিকে আরশ আজিম নড়ে, আমার জিহ্বা আরশ নাড়াতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার জিহ্বার মধ্যে রব কি পরিমাণ তাকাতের ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? আমার জিহ্বাটা রবের জিহ্বাকে নাড়ায়। কি বলছি বলেন? বুঝছেন না? আমার জিহ্বা রবের জিহ্বা নাড়ায়। বলেন বলেন।
আমার জিহ্বা আল্লাহ তাআলার জিহ্বাকে নাড়ায়। মনে হয় বুঝেন না আপনারা। বলে আমার জিহ্বা আল্লাহর জিহ্বাকে নাড়াতে পারে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে নিয়ে তোমার জিহ্বা নাড়াবে যত, তোমাকে নিয়ে আমার জিহ্বা নড়বে তত। বাকি তুমি নাড়াবা তোমার যোগ্যতা দিয়ে, আমি নাড়াবা আমার যোগ্যতা দিয়ে। তুমি নাড়াবা তোমার মতো করে, আমি নাড়াবো আমার মতো করে। তুমি নাড়াবা তোমার হায়াতে, আমি নাড়াবো আমার হায়াতে। সুবহানাল্লাহ বলে। কাসেম নানু তুমি নাড়িয়েছিল নিজের হায়াতে, রব তার নাম নিয়ে এখনো নাড়াচ্ছেন। হযরত বেলাল নাড়িয়েছিল নিজের জীবনে, রব তার নাম নিয়ে এখনো নাড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমি নাড়াবো আমার মতো করে। জোয়ানরা বলো, জোয়ানরা রব নাড়াবেন। এই জন্য ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি নাড়াও আমার ইবাদত দিয়ে, আমি নাড়াবো তোমার জন্য রহমতের বরাদ্দ দিয়ে। আমার জিহ্বা শুধু রব্বে কারীমের জিহ্বাকে নাড়ায় না, আমার জিহ্বা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জিহ্বা কোটি কোটি ফেরেশতার হাত নাড়ায়, কোটি কোটি ফেরেশতার হাত নাড়ায়। এটা নড়তে দেরি, জান্নাতে হুরদের গালে রং লাগতে দেরি হয় না। 1 কোটি ফেরেশতা হুরদের গালে রং লাগায়। এটা নড়তে দেরি, আরেক কোটি ফেরেশতা জামা বানায়। এটা নড়তে দেরি, আরেক কোটি ফেরেশতা ফুল বানায়। এটা নড়তে দেরি, আরেক কোটি ফেরেশতা কার্পেট বানায়। কল্পনা করেন। এটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ। দোকানদারের শাটার খুললেই লাভ, খুললেই লাভ, খুললেই লাভ। বন্ধ রাখলেই লস, বন্ধ রাখলেই লস, বন্ধ রাখলেই লস। এটা নড়লেই লাভ, নড়লেই লাভ, নড়লেই লাভ। বন্ধ রাখলেই লস, বন্ধ রাখলেই লস। কি বলছি বলেন? নড়লেই কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।